সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ৩১ পৃষ্ঠা অনুশীলনী ১.৫ ১.৫ সরল করব। সরল ১১তে দেওয়া আছে ৩ পূর্ণ সংখ্যা ১/২ ভাগ ২ পূর্ণ সংখ্যা ১/২ গুণ ১ পূর্ণ সংখ্যা ১/২ প্রথম ব্র্যাকেট ভাগ ৩ পূর্ণ সংখ্যা ১/২ ভাগ ২ পূর্ণ সংখ্যা ১/২ এর ১ পূর্ণ সংখ্যা ১/২ প্রথম ব্র্যাকেট। আমরা এর পূর্বে শিখেছি যে সরল অঙ্ক ভগ্নাংশের সরল অঙ্ক করার সময় সর্বপ্রথম এর কাজ করতে হয়। এর আগেও আরেকটা কাজ হলো, সেটা হলো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। প্রথম বন্ধনীর ভিতরে যদি এর থাকে তাহলে এর কাজ আগে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। তাহলে আমরা প্রথম বন্ধনীর ভিতরে কি পাচ্ছি? এখানে এর আছে, শেষের ঘরে কি আছে? এর আছে। তাহলে আমরা সমস্তগুলো পূর্ণ সংখ্যাগুলো আমরা ভেঙে নেই। ৩ × ৬ আর ১ ৭, ২ নিচে কি আছে? ২ আছে, ২ দিয়ে নেব। ২ × ৪ আর ১ ৫ গুণ নিচে কি আছে? ২ আছে, ২ × ২ আর ১ ৩। আমরা পূর্ণ সংখ্যাগুলো হরের সাথে গুণ করে নিলাম। ভাগ নিচে ২ আছে, ৩ × ৬ আর ১ ৭ ভাগ ২ × ৪ আর ১ ৫ এর নিচে ২, ২ × ২ ১ ৩। তাহলে আমরা এখন এই লাইনের ভিতরে প্লাস এই লাইনের ভিতরে, দুই লাইনের ভিতরে আমাদের কি আছে? এই লাইনের ভিতরে আছে এর কাজটা আমরা করে নেই। তাহলে এর এই দুইটা ভগ্নাংশ মিলে এর কাজ। তাহলে এইখানে ৫ দিয়ে নিচে কাটাকাটি যাচ্ছে না, ৩ দিয়েও কাটাকাটি যাচ্ছে না। এখানে যা আছে আমরা তাই লিখে দেই, ভাগ। তাহলে এখানেও আমরা তাই করব, প্রথমে যা আছে লিখবো। এখন এখানে যখন আমাদের কি যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এর মানেই গুণ। তাহলে আমরা গুণ করে নেই। ২ × ৪, উপরে ৩ দিয়ে ৩ × ৫ = ১৫। আমরা পরের লাইনে আসি। পরের লাইনে এসে আমরা ভাগের কাজ করব। এখন আমাদের কি? এর কাজ শেষ। ভগ্নাংশের সময় এভাবে ভাগ করা যায় না। আমরা ভাগ চিহ্নটা গুণ করে, গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টিয়ে দেব। তাহলে এখানে যা আছে তাই লিখবো। ভাগটাকে আমরা উল্টাবো। উল্টাইলে ২ উপরে, ৫ নিচে। এখানে যা আছে তাই। এখানে আমরা তাই করব। ভাগকে গুণ করে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে দিয়ে দিলাম। এখন আমরা কাটাকাটি করব। ২ × ২, ২ × ২। ৩ দিয়ে আর কাটাকাটি যাচ্ছে না, ৭ দিয়েও কাটাকাটি যাচ্ছে না, ২ দিয়েও উপরের সংখ্যাকে কাটাকাটি যাচ্ছে না। এখানে আমরা কাটাকাটি করে নেই। ২ × ২, ২ × ২ = ৪। ৭ দিয়ে ১৫কে কাটা যাচ্ছে না। তাহলে আমরা এখন উপরে উপরে আর নিচে নিচে গুণ করে নিব। এখানে ১ আছে, এখানে ৫ আছে, এখানে ২ আছে। তাহলে ৫ × ২ = ১০। এখানে ৭, ১, এখানে ৩। তাহলে
3 সাতা 21। আমাদের ভগ্নাংশ একটি ভগ্নাংশে পরিণত হয়েছে, আমাদের ব্র্যাকেট দেওয়ার আর প্রয়োজন নাই। ভাগ চিহ্ন এখানে আমরা নিচে নিচে আর উপরে উপরে গুণ করে নিই। 7 দুগুণ 14, 15 কে 15। এখানে যা আছে আমরা তাই লিখব। ভাগটাকে গুণ দিয়ে আমরা ভগ্নাংশটা উল্টিয়ে নিব। নিচে 15 আছে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এখন এটাকে আমরা 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণ 10, এটাকে যাচ্ছে 3 5 15। এটাকে 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14। এটা যদি 7 দিয়ে কাটি তাহলে 3 সাতা 21, 3 আসে। তাহলে আমরা এই সাইডে যাব, উপরে উপরে এবং নিচে নিচে গুণ করে যাব। তাহলে 3 3 9, 2 দুগুণ 4। এখন আমরা 9 কে 4 দিয়ে ভাগ দিব। 4 দুগুণ 8, ভাগ শেষ থাকতেছে 1। আমরা এখানে ভাগ দিব, এই 4 যাবে নিচে, আর যেটা ভাগ শেষ থাকবে সেটা যাবে, ভাগ শেষ যাবে উপরে। এটাই উত্তর। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।